নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের বড়া করে দেখাবো। একটু অন্য রকমভাবে এই মাছের ডিমের বড়াটা করছি। এর জন্য 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। এটা আমি কাতলা মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা কেটে দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ আর ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিলাম, নুন দিলাম হাফ চামচের একটু কম, আর বেশ কিছুটা মুড়ি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো করে মুড়িটা দিলাম। বেশ কিছুটা বেসন দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মুড়ির গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে। আপনারা এর বদলে চালের গুঁড়োও দিতে পারেন। বেশ ভালো করে এটা মেখে নিতে হবে। একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এর উপরের যে সবুজ পার্টটা আছে সেটা এভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। কোনোভাবে সাদা অংশটা দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। হাফের একটু কম আমি গন্ধরাজ লেবু একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর স্মেল, টেস্ট খুবই সুন্দর হবে। অনেক সময় অনেকে মাছের একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, সেই গন্ধের জন্য খেতে পারে না। এইভাবে করলে যে কেউ এটা বড়াটা খুব ভালোবেসেই খাবে। ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি ভাজার জন্য। একটু বেশি তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হতে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে বড়ার আকারে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। প্রথমে খুব তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, যাতে ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি এগুলো উল্টে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে তো এই রকম মাছের ডিমের বড়া অসাধারণ খেতে লাগে। এমনকি স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে ভালো লাগে। বৃষ্টির দিনে যদি চার সঙ্গে এইভাবে মাছের ডিমের বড়া করে খাওয়া যায়, অসাধারণ খেতে লাগে। মাঝখানগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু ভিতরেগুলো করে দিয়ে দিচ্ছি, যাতে তেলটা ভিতর পর্যন্ত চলে যায়। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।